আমরা হয়তোবা বিএমএস এর সিস্টেমটি কমান্ডে কিভাবে কাজ করে এটা অনেকেই জানি এবং অনেকেই জানি না। আমরা শুধু অনেকেই আছি যারা অপারেশন করি, কিন্তু আসলে জানি না যে আসলে অপারেশন সিস্টেমটি কিভাবে কাজ করে। তো আপনাদের সামনে এই বেসিক সিস্টেমটি এবং বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব, আশা করি আমার সাথেই থাকবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক বিএমএস সিস্টেমটা কি। বিএমএস সিস্টেমটা হলো বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম, অর্থাৎ একটি বিল্ডিং এ যত ধরনের ইকুইপমেন্ট রয়েছে টোটাল এবং সবগুলো ইকুইপমেন্টকে আপনি একটি জায়গা থেকে কন্ট্রোল করতে পারেন। অর্থাৎ বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম, একটি বিল্ডিং এর ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে আপনি একটি জায়গা থেকে কন্ট্রোল করতে পারেন এবং একটি জায়গা থেকে অপারেশন করতে পারেন। সেটা যে কোনো ধরনের মেশিন, যে কোনো ধরনের প্রোডাক্ট এবং যে কোনো ধরনের জিনিস হতে পারে। সেই টোটাল সিস্টেমটি আপনি একটি জায়গা এবং একটি ম্যান পাওয়ারের মাধ্যম দিয়ে অপারেশন করতে পারেন। এটির নামই হলো বিএমএস, অর্থাৎ বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম। এটিকে আবার অনেকেই বিএএস অর্থাৎ বিল্ডিং অটোমেশন সিস্টেম হিসেবেও পরিচিত। আমরা অনেকেই জানি এটি বিএমএস, আবার অনেকেই জানি আইবিএমএস, আবার অনেকেই জানি বিএএস। আমরা এই তিনটি নামেই এই অটোমেশন সিস্টেমটি পরিচিত। এই তিনটি নামেই এই অটোমেশন সিস্টেমটি পরিচিত। এই তিনটি নামে এবং তিনটি নামের কাজ হচ্ছে আপনাদের একটি, সেটি হচ্ছে বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম। একটি বিল্ডিং এর টোটাল সিস্টেমটি একটি জায়গা থেকে আপনি অপারেশন এবং কন্ট্রোল করতে পারতেছেন। এটি হচ্ছে আপনাদেরকে বোঝানোর জন্য কেউ বলছেন বিএমএস, কেউ বলছেন বিএএস, কেউ বলছেন আইবিএমএস। অর্থাৎ একটি সিস্টেমটি টোটাল সিস্টেমটি একটি জায়গা থেকে কন্ট্রোল করতে চাইলে আমাদের বেশ কিছু জিনিস এবং বেশ কিছু ইকুইপমেন্টের মধ্য দিয়ে আসতে হবে। যদি প্রথমে বলতে চাই আমাদের বিএমএস সিস্টেমটি রেডি করার জন্য প্রথমত আমাদের দরকার একটি বিএমএস রুম, বিএমএস পিসি, ডিডিসি অথবা পিএলসি, এরপরে যেগুলো আমরা কন্ট্রোল করব এবং সেই কন্ট্রোলিং সিস্টেমটা। এই বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেমে যে আসলে সিস্টেমটি অপারেশন করি আমরা অনেকেই, বাট বলতে পারি না যে অপারেশনটা কিভাবে হচ্ছে। এই বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেমের যে অপারেশনটা সেটি আপনাদেরকে বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি আমার সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকবেন। আমরা যে এখানে দেখতে পাচ্ছি বোর্ডে বিএমএস পিসি, এই বিএমএস পিসি থেকে প্রথমত যে আমরা কমান্ড করি একটি মেশিনকে অন কিংবা অফ, অথবা একটি মেশিনের যে সেট পয়েন্ট আমরা দিয়ে থাকি, সেই টোটাল সিস্টেমটা কিন্তু এই বিএমএস পিসি থেকেই করা হয়। এই বিএমএস পিসি থেকে প্রথমত সিগন্যাল আমাদের এই ডিডিসি অথবা পিএলসি তে এসে পৌঁছায়। এরপর আমরা যে কমান্ড করি সেই কমান্ড অনুসারে সিগন্যালটিকে রেডি করে প্রসেস করে দেন এরপর একটি মেশিনকে ট্রান্সফার করা হয়। এখন আপনি যে সিগন্যালটি দিচ্ছেন বা যে কমান্ডটি করতেছেন সেই কমান্ডের উপরে ডিপেন্ড করে একটি মেশিন কাজ করবে। এখন যদি আপনি সেট পয়েন্ট দেন তাহলে এই সেট পয়েন্টটা এই কন্ট্রোলার প্যানেলে আসবে, আসার পর সিগন্যালটা প্রসেস হয়ে কি কমান্ড করেছেন এবং কি সেট পয়েন্ট দিয়েছেন সেই সেট পয়েন্টে এসে কি কি কাজ করতে হবে সেই সিগন্যালটাকে রেডি করে একটি মেশিনে ট্রান্সফার করা হয়। আবার যদি আমি বলি যে একটি মেশিনকে শুধুমাত্র অন কমান্ড করা হয়েছে, তাহলে সরাসরি একটি মেশিন অন কমান্ড করা হয়েছে। অন কমান্ড করার পর সেই অন কমান্ডটি ডিডিসি তে আসবে, ডিডিসি তে আসার পর সরাসরি চলে আসবে মেশিনে। মেশিনে আসলে কি হবে, মেশিনটি অন হয়ে যাবে। আবার যদি একটি মেশিনকে অফ করা হয় সেম লজিকেই আসবে ডিডিসি প্যানেলে, ডিডিসি প্যানেলে আসার পর আসবে মেশিনে, মেশিনে আসার পর সেই মেশিনটি অফ হয়ে যাবে। তাহলে সেম লজিকেই যতগুলো কমান্ডে আমরা করব, যে কোনো ধরনের কমান্ড আমরা করব, প্রত্যেকটা কমান্ডের লজিকটা ঠিক সেম। একটি পিসি থেকে অনেকগুলো কন্ট্রোলার এবং অনেকগুলো মেশিন কন্ট্রোল এইভাবেই করা হয়। আমাদের যে ডিডিসি এবং পিএলসি রয়েছে, একটি পিএলসি এবং আরেকটি পিএলসির সাথে যে আমাদের সংযোগ সিস্টেম, অর্থাৎ আমাদের যে অনেকগুলো ডিডিসি রয়েছে, একটি ফ্লোরে দেখা যায় যে অনেকগুলো ডিডিসি থাকে, অনেকগুলো ডিডিসি আমরা একটি পিসির সাথে কিভাবে কানেক্ট করি। সাপোজ আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি দুইটি আমাদের ডিডিসি প্যানেল রয়েছে, অর্থাৎ দুইটি ডিডিসি রয়েছে।
দুইটি ডিডিসি একটি নেটওয়ার্ক সুইচের মাধ্যমে, যেটাকে আমরা নেটওয়ার্ক সুইচ বলি, অথবা ইথারনেট কেবল দিয়ে বা ক্যাট6 কেবল দিয়ে আমরা যে নেটওয়ার্ক করি, সেই নেটওয়ার্ক সিস্টেমটি করে তারপর আমরা একটি পিসিতে সিগন্যাল নিয়ে আসি। এখান থেকে যে সিগন্যালটা আসবে এটি হচ্ছে এইভাবে যাবে, এই সিগন্যালটাই নেটওয়ার্ক সুইচে আসতেছে। এই নেটওয়ার্ক সুইচের সিগন্যালটি আসতেছে, এই নেটওয়ার্ক সুইচে আসার পর আমরা যে সিগন্যালটি নিব সেটি হচ্ছে এই পিসিতে নিয়ে আসব। এখন এই পিসি দ্বারা আমার এই নেটওয়ার্ক সুইচ দ্বারা ডিস্ট্রিবিউশন হয়ে গেছে আলাদা আলাদা ডিডিসিতে। এখন আমাদের এখানে শুধু দুইটা ডিডিসি না, এখানে আরো অনেকগুলো ডিডিসি থাকতে পারে, ডিডিসি 1, ডিডিসি 2, ডিডিসি 3, এই ধরনের সব ধরনের ডিডিসি আমাদের কি হবে, একটি নেটওয়ার্ক সুইচের সাথে কানেক্ট হবে, একটি নেটওয়ার্ক সুইচের সাথে কানেক্ট হবে। যতগুলো ডিডিসি থাকবে প্রত্যেকটা ডিডিসি আমাদের এই মূল নেটওয়ার্ক সুইচের সাথে কানেক্ট থাকবে। এই মূল নেটওয়ার্ক সুইচ কানেক্ট থাকবে আমাদের এই বিএমএস পিসির সাথে। এই বিএমএস পিসির সাথে কানেক্ট থাকার ফলে আমরা এই বিএমএস পিসি দিয়ে সবগুলো কন্ট্রোলার এবং সবগুলো পিএলসি, সবগুলো ডিডিসি আমরা কন্ট্রোল করতে পারবো। এই ডিডিসি গুলোর সাথে যতগুলো এইচইউ মেশিন রয়েছে সবগুলো মেশিনকে তখন কন্ট্রোল করা সম্ভব। আশা করি আমাদের কন্ট্রোল সিস্টেমটি সম্বন্ধে আপনাদের বেসিক ধারণা হয়েছে। আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এরপর নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।